হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ভিডিওটি শুরু করেছি আমার কিচেন থেকে। আমি সবসময় কিচেন থেকে ভিডিওটি শুরু করি। আমরা গৃহিণীরাই দিনের অর্ধেকটা সময় আমরা পার করে থাকি কিচেনে। তো কিচেনে সব সময় আমাদের কাজকর্ম বেশি থাকে, সেই সাথে আমাদের সময়ও ব্যয় করতে হয় কিচেনে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ডিমগুলি বেশি দেখিয়ে থাকি, কারণ আমার ঘরে বেশিরভাগই ডিম খাওয়া হয়। তো আমি ডিমগুলি ভালোভাবে ক্লিন করে নিয়ে একটি স্ট্যান্ডে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে যে কি আমি কিছু রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, তো ভাতগুলি হয়ে গেছে। আমার ঘরের ইলেকট্রিকের কেটলিটা অনেক দিন ধরে ডিস্টার্ব দিচ্ছে। পানি সিদ্ধ হতে থাকে কিন্তু অটোমেটিকলি যে সুইচ পড়ে যায় ওটা পড়ে না। জানি না এই কেটলিটা আর কয়দিন ইউজ করতে পারি। এটি কি ঠিক করা যাবে সেটাও জানি না। আপনারা যদি কি জেনে থাকেন মেকানিকের কাছে যদি কি ঠিক করা যায়, আমাকে একটু কমেন্ট করে জানাইয়েন। আমি অনেক শখ করে নিয়েছি এই কেটলিটা। আমি কয়েকজন আপুর ভিডিও দেখি। ভিডিওতে আমি ইলেকট্রিকের কেটলি দেখার পর আপনাদের ভাইয়াকে যখন বলেছি, আপনাদের ভাইয়ার সাথে সাথে আমাকে এনে দিয়েছে। আমার বাবুটা হওয়ার আগে যখন শীতকাল এসেছে তখন আমাকে গরম পানি দেওয়ার জন্য কেটলিটা এনে দিয়েছে। যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে আমাকে যাতে ঠান্ডা পানি না ধরতে হয়, তার কারণে এই ইলেকট্রিকের কেটলিটা এনে দিয়েছে। এটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করছি, কিন্তু কোনো ডিস্টার্ব দেয় না। এখন থেকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে। ঘরের বাজার সদাই শেষ হয়ে গিয়েছিল, তো আমি দোকানে গিয়ে নিজে কিনে নিয়ে এসেছি সব কিছু। তো একটি মুরগি নিয়ে এসেছি। মুরগিটা দোকানদার থেকে একেবারে চুলে নিয়ে এসেছি, যাতে ঘরে এসে ঝামেলা করতে না হয়। আজকে হচ্ছে ফ্রাইডে। আমি ফ্রাইডেতে কিছু ভালো মন্দ রান্না করে থাকি, যেহেতু বাচ্চারা সবাই ঘরে থাকে, সেই সাথে আমি কিছু ভালো মন্দ রান্না করে থাকি। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে আমার ডাইনিং এরিয়া। আমার ডাইনিং টেবিলটা সাদামাটা, কিন্তু অনেক আশা আছে আমার ডাইনিং এরিয়াটা আমি অর্গানাইজ করার। যেদিন আমার তৌফিকে কোলাবে সেদিন আমি সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করব। আমার বাসাটি হচ্ছে নিচতলায়। নিচতলা হওয়াতে অনেক অসুবিধা হয়ে গেছে। আমার বাসায় বড় বড় জানলা চারপাশে, কিন্তু আমার ঘরটা অন্ধকার হয়ে থাকে জানলা থাকা সত্ত্বে। কারণ আমি সব সময় পর্দা দিয়ে রাখি, বাহির থেকে মানুষ দেখা যায়, তার কারণে। যখন একটু আলোর জন্য খুলে রাখা হয় তখন ধুলোবালুর আস্তর পরে একেবারে ঘরটা নোংরা হয়ে যায়। ডাইনিং টেবিলটা খাওয়ার আগে আমি ক্লিন করে নিয়েছি। বড় ছেলে মাদ্রাসা থেকে এসেছে, এখন আমরা তিনজনে ভাত খেয়ে নেব। আজকে শুধু মুরগি রান্না করেছি, তো মুরগি দিয়ে সবাই খেয়ে নিচ্ছি। এমনি তো বাচ্চারা বেশি বেশি ওর বাবাকে মিস করছে, তার কারণে আমি ঘরে কিছু হালকা পাতলা রান্না করে খেয়ে নিচ্ছি। আমি প্রতি সপ্তাহে একবার ফ্রাইডে আমি বিরিয়ানি রান্না করি, অথবা ফিরনি অথবা হালিম রান্না করি। তো এখন যেহেতু আপনাদের ভাইয়া নেই, তখন ভালো মন্দ রান্না করতেও ইচ্ছে করে না, আর বাচ্চারাও খেতে চায় না ওর বাবাকে ছাড়া। আসলে পুরুষ মানুষ থাকলে অনেক রান্না বান্না হয় ঘরে, অনেক কিছু আনে, অনেক কিছু খাওয়া যায়। খাওয়া দাওয়ার শেষে যত প্লেট বাটি জমেছিল সব কিছু আমার মেয়ে আজকে ধুয়ে ক্লিন করে নিয়েছে। যেগুলি কাঁচের প্লেট বাটি এগুলি এক সাইডে রেখে দিয়েছে। ও ছোট মানুষ, ধুতে গেলে ভেঙে ফেলার ভয় আছে, তাই এক সাইডে রেখে দিয়েছে। আমার মেয়েটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক কিছু হেল্প করে, ছোট ছোট কাজগুলিও করে দিয়ে থাকে আমাকে। আমার মেয়েটি আমাকে সব সময় বলে, মা তুমি একটু দোয়া করো। আমার হাত দুটি নিয়ে ওর মাথার উপরে রেখে বলে, আমি তোমার সব কাজকর্ম করে দেব, তুমি আমাকে একটু দোয়া করো, আমি যাতে পড়া মনে রাখতে পারি, সব সময় পড়ালেখাতে মনোযোগ দিতে পারি।
আমি বলি পাগলি মেয়ে, তোমাদের জন্য দোয়া না করে কার জন্য করব? আমি সব সময় আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করি। আমি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে আল্লাহর কাছে শুধু সবসময় তোমাদের জন্য দোয়া করি। সবসময় আমার দোয়া তোমাদের উপর আছে। আপনাদের সাথে কথা বলতে, বলতে প্লেট বাটিগুলি ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি। এখন আমি সিঙ্কটি ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারণ আমি সিঙ্কের মধ্যে শাক, সবজি যত তরকারি আছে আমি ওইখানে রেখে ধুই। কোনো এক্সট্রা জিনিস দিয়ে ধুই না। আমার সিঙ্কটা অনেক ভালো লাগে গর্ত টাইপের। এরপরে হচ্ছে আমি দোকান থেকে কিছু সুজি আর দুধের প্যাকেট এনেছিলাম। এগুলি একটু রিফিল করে নিয়েছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত রেখেছি। আজকে বিকালের নাস্তায় আমি কিছু পরোটা বানাবো আর হালুয়া করে নেব, সুজির হালুয়া। তো বড় ছেলে এমনিতেও পরোটা, হালুয়া এগুলি পছন্দ করে। এমনিতেও মাদ্রাসা থাকতে থাকতে ও কিছু খেতে পারে না। তাই ঘরে আসলে কিছু করে দেওয়ার চেষ্টা করি। আমার বড় ছেলেটা শরবত খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। ও শরবত বেশি পছন্দ করে। তো বিকালে শরবত খেতে চেয়েছিল, আমি খেতে দিই নাই। কারণ বিকাল টাইমে শরবত খাওয়াটা ভালো হবে না। তাই এজন্য আমি চা করে নেব আজকে। এখন আমি ময়দার ডোটি করে নেব। আমি একটি কেতলিতে পানি গরম করে নিয়েছিলাম। তো এখন আমি ভালোভাবে ময়দার ডোটি করে নেব। ইদানিং আমার গ্যাসের প্রবলেমটা বেশি বেড়ে গেছে, যার কারণে আমি পরোটা রুটি অ্যাভয়েড করেছি। আগে আমি ৩-৪ বেলা চা পান করতাম, এখন সেরকম চা পান করি না। কারণ চা যেদিন খাই, পরোটা যেদিন খাই সেদিন আর ঘুমাতে পারি না। গ্যাসের প্রবলেমটা বেশি দেখা দেয়। আমি পরোটার ডোগুলি ভালোভাবে মথে নিয়েছিলাম। মথে এখন আমি রেসি কেটে নেব। রেসি কেটে নিয়ে আমি একটি শেপ দিয়ে রেখে দেব ১০ মিনিট রেস্টে। যারা নতুন গৃহিণী সবেমাত্র সংসার পেতেছে তাদের জন্য একটি টিপস থাকছে আজকে। যখন পরোটার জন্য ডো করতে যাবেন তখন আগে হাতে একটু তেল মেখে নেবেন, যাতে হাতে লেগে না যায়। এতে অনেক সুবিধা হয়। এখন আমি যে কাজটি করতে যাব সেটি হচ্ছে সুজি। আমি ঘি দিয়ে সুজিগুলি ভালোভাবে ভেজে নেব। সুজিগুলি ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। একসময় আমি কোনো রান্না-বান্না পারতাম না। নাস্তা পানি তো দূরের কথা, পরোটা বেলতে পারতাম না। পরোটা গোল হতো না আমার। এখন আমার আলহামদুলিল্লাহ পরোটা গোল হয়। অনেক নাস্তা বানাতে পারি। অনেক কথা শুনেছি নাস্তা বানাতে না পারার কারণে। ইভেন আপনাদের ভাইও আমাকে অনেক কথা বলেছে। আগে যখন আমি পরোটা এবং রুটি বানাতাম তখন আমি ঠান্ডা পানি ইউজ করতাম, যার কারণে আমার পরোটা রুটিগুলি শক্ত হয়ে যেত। যখন পরোটা রুটিগুলি আপনাদের ভাইয়ার সামনে দেওয়া হতো তখন আপনাদের ভাইয়া আমাকে অনেক কথা বলতো, কখনো কিছু বানিয়ে খাওয়াতে পারো নাই, আর তুমি পারবে বলে আমার মনে হচ্ছে না। একদিন আমি চিন্তা করেছি, ঠান্ডা পানি দিয়ে অনেকবার রুটি বানিয়েছি কিন্তু সব সময় আমি বিফলে গেছি। এবার থেকে আমি একটু গরম পানি দিয়ে করে দেখি। তো একদিন আমি যখন গরম পানি দিয়ে ডো করে নিয়েছিলাম তখন পরোটাগুলি অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে, অনেক ভালো হয়েছে। এরপর থেকে আমি গরম পানি দিয়ে আমি পরোটার ডোগুলি করি। আসলে জানলে কোনো কাজ একদম কঠিন না, না জানলে অনেক কঠিন। এখন থেকে আমি আমার মেয়েকে একটু একটু কাজ শেখানোর চেষ্টা করতেছি, তবে কিন্তু ভারী কাজ না, শেখানোর চেষ্টা করতেছি। কারণ আমার মতো যাতে বিপদে না পড়তে হয়, মানুষের কথা না শুনতে হয়। আমি আমার মেয়েকে বলি আমি কি কি কাজ করেছি তুমি দেখে থাকো, যাতে পরবর্তী সময়ে তুমি করতে পারো, শিখতে পারো। আসলে কোনো কাজ কঠিন হয়ে থাকে না, জানলেই সব কাজ সহজ হয়, না জানলে অনেক কঠিন হয়ে থাকে। আপনাদের সাথে আমার দুঃখের গল্পটি করতে করতে আমি সুজিগুলি করে নিয়েছি। এখন আমি পরোটাগুলি বেলে নেব। দেখতে পাচ্ছেন আমার পরোটাটি অনেক গোল হয়। এখন আমার কোনো কাজে আমার জন্য কঠিন হয়ে থাকে না, সব কাজে আমার জন্য অনেক সহজ হয়। পরোটাগুলি বেলার আগে আর একটু তেল হাতে মেখে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার হাতটি একদম ক্লিন। এখন আমি সব পরোটাগুলি একে একে বেলে নেব।
আমার কোনো নাস্তা বানাতে একদম কষ্ট হয় না। আমি সব সময় নাস্তা বানাতে পছন্দ করি। আমি কোনো মানুষ থেকে নাস্তা বানা শিখিনি। নরমাল ভাত তরকারি ছাড়া আমি সব নাস্তা বানা হতে নিয়ে, রান্না বান্না হতে নিয়ে সব কিছু শিখেছি আমি ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব চ্যানেল কারো জন্য উপকারে না আসলেও আমার জন্য অনেক অনেক উপকারে এসেছে। আমি একবার যেটা দেখি না কেন সেটা একবারে শিখে যাই। মাশাআল্লাহ অনেক নাস্তা বানাতে পারি। এখন প্রায় ১০০-র উপরে আমি নাস্তা বানাতে পারি। আপনাদের সাথে নাস্তার গল্প করতে করতে আমি এখন পরোটাগুলি সব ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটি কিউট কেতলিতে চা'র জন্য পানি তুলে দিয়েছি। পানির বলক চলে আসছে। এখন আমি চা পাতাগুলি দিয়ে দেব। এই কিউট কেতলিটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল। আসলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গিফট করলে অনেক আনন্দ লাগে। কেতলির সাথে ৬টা কাঁটা চামচও এনেছিল ২ দাঁতওয়ালা। এগুলি পেয়ে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আসলে আপনাদের ভাইয়া কোনো কিছু আনলে আমাকে না জানিয়ে যখন আনে তখন আমার খুবই ভালো লাগে, আনন্দ লাগে। একসময় আমার কিছু ছিল না। আপনাদের ভাইয়া একটা একটা করে আমাকে সব কিছু কিনে দিয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল আ রাইস কুকার নেওয়ার জন্য, প্রেসার কুকার নেওয়ার জন্য। তো একটা একটা করে আমার সব স্বপ্ন পূরণ করে দিয়েছে। আরও কয়েকটা জিনিসের আশা আছে, কিন্তু আল্লাহ যেদিন আমাকে তৌফিক দান করবে সেদিন নিতে পারবো। কিন্তু আমার হাসব্যান্ড আমাকে কিনে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। যখন আমার কোনো জিনিস কিনতে ইচ্ছা হয় তখন আপনাদের ভাইয়াকে বলি, তখন ও অনেক চেষ্টা করে কিনে দেওয়ার জন্য। টাকা থাকলে নিজে নিজে নিয়ে আসে। না হয় আমার পছন্দ মতো কেনার জন্য আমাকে মার্কেটে নিয়ে যাবে। আপনাদের সাথে গল্প করতে করতে পুরানো কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিবেন। একটি লাইক দিলে আপনাদের তো ক্ষতি হবে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।